কিন্তু আপনি কিন্তু আমাদের বাড়ির কেউ নন, তাই আমার মেয়ের সম্পর্কে আপনি কোনো কথা বলবেন না। কি কইলা তুমি? আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। নীলা, চুপ কর না। কাকে কি বলছিস তুই? মেজ বৌমা, একটা কথা জেনে রাখো, আমি কিন্তু দয়া করে সোনা দিদিকে এই বাড়িতে আনিনি। তার এখানে আসার 100% অধিকার আছে, তাই তিনি এখানে এসেছেন। আর আমার নাম টেনে কোনোদিন কোনো কথা বলবে না ভবিষ্যতে। আচ্ছা, একটা ছোট্ট ব্যাপার তো, আমরা এবার এটা নিয়ে এত কথা বলছি কেন? হ্যাঁ, তোমাদের কাছে ব্যাপারটা ছোট, তোমাদের কাছে ব্যাপারটা ছোট, কিন্তু আমার কাছে তো ব্যাপারটা ছোট নয়। আসলে কি জানো, তোমরা আমার কথাটা বুঝতে পারবে না। মেজো মামি, উপে তার ওই ছেলেটার সঙ্গে বিয়ে করে সংসার করছে না, তুমি এত চিন্তাই বা কেন করছো বলো তো? যখন নিজেই বুঝতে পেরেছে যে ছেলেটা ওর ভালো চায় না, ওর লেখাপড়া বন্ধ করিয়ে ওকে বিয়ে করে ঘরে বন্দি করে রাখতে চায়, তখন নিজেই ওর ছেলেটার কাছে আর যাবে না। কথাটা তো সেটা নয়, আসল কথাটা হলো যে এ বাড়ির একজনের সাহায্যেই আমার মেয়েটা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। শালুক তো বারবার বলছে যে ওই ছেলেটাকেও কখনো কোনো সময় কোনোদিন দেখেনি, কোনো যোগাযোগ ওর সঙ্গে ছিল না। তুমি শুধু পুবেকে বিশ্বাস করবে, পুবের কথাই বিশ্বাস করবে, ও পরের বাড়ির মেয়ে বলে ওর কথা বিশ্বাস করবে না? এটা হতে পারে না মেজো বৌদি, এটা হতে পারে না। শোন নীলা, আমি একটা কথা বলছি তোকে। শালুকের এখানকার পড়াশোনা শেষ হয়ে গেলে ওকে আবিরের কাছেই পাঠিয়ে দেবো, ওখানে থেকেই পড়াশোনা করবে। এই নিত্যদিনের অশান্তি আমার আর ভালো লাগছে না। আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি দিদি ভাই, দেখো, ও পরবর্তীকালে আবিরের কাছে যাবে কি যাবে না, বা আবিরের সঙ্গে ওর সম্পর্ক ততদিন থাকবে কি থাকবে না, সেটা আমি জানি না, সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই যে রঙ্গন বলে ছেলেটা আছে না, ওর সঙ্গে কিন্তু এই মেয়েটার শাট আছে। আর সেটা এই মেয়েটা একদিন নিজে প্রমাণ দেবে। আর পৃথিবীতে যদি ঠাকুর বলে কিছু থেকে থাকে, তাহলে কিন্তু এটা একদিন প্রমাণ হবে। বেশ, তাই যদি হয় তাহলে আমি মনে করব তুই আমাদের থেকেও বেশি মানুষ চিনতে পারিস। আর কি করব বল? তুই তো আমার থেকে সম্পর্কে ছোট, তোর পায়ে ধরে তো আর ক্ষমা চাইতে পারি না। ও বৌদি, থাক না, এই ব্যাগটা দে, পেনটাতে ব্যাগটা দে। সোজা শো, তোকে তো বলছি বারবার করে সোজা শুতে। হরিদা আছে বাড়িতে? হ্যাঁ, কেন বুবলু? কেন ছোটন, ডাকবো? তুমি কি চা খাবে? না না, চা কিছু খাবো না। একটা কাজ কর, ওইটা না হরিদাকে দে, ঠিক আছে? দাঁড়া, এই টাকা নে, হরিদাকে ইমিডিয়েট ওষুধগুলো নিয়ে আসতে পার। হ্যাঁ, দিকে এটা রাখ। কি বুঝলে বুবলু? পেট ব্যথা কাতরাচ্ছে, খাচ্ছে না কিছু, কি হয়েছে ওর? না, আমার খেতে না চাইলে জোর করে খাইও না। যখন খিদে পাবে ও আপনিই খাবে, নিজে থেকেই খাবে। মনে হচ্ছে পেটে কোনো একটা ইনফেকশন হয়েছে আর কি, মানে যেটা ওষুধ খেলে হয়তো আস্তে আস্তে চলে যাবে। আর শোন, খালি পেটে ওষুধটা খাস না কিন্তু, ঠিক আছে? কিছু বিস্কিট টিস্কিট কিছু একটা খেয়ে নিস, তারপর ওষুধটা খাস। শালুক খুব কষ্ট হচ্ছে মা, তো পেট ব্যথা একেবারে ছটফট করছে। ঠিক হয়ে যাবে শালুক, এই তো বুবলু ওষুধ দিচ্ছে, ঠিক হয়ে যাবে বাবা।
কোথেকে যে এই পেট ব্যথাটা বাজাইলো বুঝতে পারতেছি না। বাইরে কিছু খাইছস নাকি? এত কষ্ট হচ্ছে আমার, সবাই আছে এখানে, শুধু তুমি নেই। আমি জানি তুমি যদি এখানে থাকতে তাহলে আমার কষ্ট কমে যেত। এমন পেট ব্যথা করছে মনে হচ্ছে মরেই যাব। আচ্ছা সত্যি যদি মরে যাই কাঁদবে তুমি? তুমি আজ সকালবেলা চলে যাওয়ার সময় আমাকে একবার বলে পর্যন্ত গেলে না কি এমন অপরাধ করেছি আমি তোমার কাছে? আচ্ছা আবিরকে একটা ফোন করে বলবো নাকি? না না ও মা, তুই তো চমকে উঠলি কেন? না না, ওকে কিছু বলো না, ওর কত লেখাপড়ার চাপ। না না, এখনই আবিরকে বলার কিছু দরকার নেই তো। ওই ওষুধটা খাক না আগে, দেখা যাক না কি হয়। যদি সেরকম ভাবে কমে যায় তাহলে তার বলার কিছু নেই, তাই না? বলেও কোনো লাভ নেই। আবিরের রাহুর দশা কেটে গিয়েছে। আবির আর রাহুর কবলে পড়বে না। আমার কথা মিলিয়ে নিও। ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা মিলনের উৎসবে তার ফিরায় দিও। এই দাঁড়াও, ফিরায়ে দিও আনি। এ দেখো, ফিরায়ে দিও আনি, ঠিক আছে? করো দেখি। এই গান বাজাও। আরে ওকে, থ্যাংক ইউ। এই গান বাজাও আর সবাই একসঙ্গে দেখো। ভরা থা মিলনের উৎসবে তার ফিরায় দিও। ভরা থা বিষাদের অশ্রুজলে
পথে যেতে হবে, সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গ পাবে, সুধারস ঢালবে মনে, সারাদিন সঙ্গ পাবে, সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে, বিরহের বীণা পানে, পরাণের পদ্মবনে, বিরহের বীণা পানে, ভরা থাক স্মৃতি সুধার বিদায়ের পাত্রখানি, ভরা থাক। এত কড়া কড়া ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বর তো কিছুতেই কমছে না। সঙ্গে আবার পেট ব্যথা। কি করি বলো তো বুবলু? বড় বৌদি, সাধারণ ইনফেকশন হলে তো ওষুধেই কমে যাওয়া উচিত ছিল। জ্বরের ঘরে তো মেয়েটা ভুল বকছে। দিদিন তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, কোনো রকমের আমরা বুঝিয়ে সুঝিয়ে রেখেছি, আর সেই জন্যই তো এই ঘরে আসতে দিলাম না দিদিনকে। ব্যস্ত তো হওয়ারই কথা রে, 3 দিন ধরে এরকম হাই ফিভার, আর জ্বর একটু নামছে না পর্যন্ত। আচ্ছা ছোটন কি হবে বলো তো? আরে সবে তো টেস্টগুলো করালাম, ওটা আসতে দে। সেরকম হলে একবার আবিরের শহরে নিয়ে গিয়ে দেখাবো। আবির কি করবে? সে কি ডাক্তার নাকি? না বড় বৌদি, আমি বলেছি ডাক্তার দেখাবো ওখানে নিয়ে গিয়ে, আবিরের শহরে নিয়ে গিয়ে। আবির ডাক্তার এটা বলিনি। অন্তত নিয়ে গিয়ে একটা স্পেশালিস্টকে দিয়ে চেক আপটা করিয়ে নি। দেখতে পাচ্ছ না মেয়েটা দিনকে দিন কিরকম কাহিল হয়ে যাচ্ছে। রিপোর্টগুলো আসুক আগে। বড় সড়ো কিছু হলো নাকি বুবলু? বুঝতে পারছি না ঠিক। রিপোর্টগুলো আসুক, রিপোর্টগুলো না হলে তো কিছুই বোঝা যাবে না। জানি তুমি ভালোবাসো, তুমি আমার চোখের কথা দিচ্ছে না, চিরদিন আমায় ভালোবাসবে। কথা রাখুনি, কিন্তু কোনো কথা খেয়াল করিনি ভেবে। মরে যাব তবু তোমাকেই ভালোবাসবো। জীবনে তোমায় ছাড়া কারোর কথা আমি ভাবতেও পারি। আমি মুখে যাই বলি, মনে জানি তুমি বদলে গেছো। তুমি আর মতো নেই, তুমি আর আগের মতো নেই। ওই বড় শহর তোমার আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে।
সূর্যের আলোর মতো তাদের ছেড়ে তুমি কেনই বা মিট মিট করে জ্বলা প্রদীপের আলোর কথা মনে রাখবে? কেন মনে রাখবে এটা? শালুক, ও শালুক, শালুক, এই তো মা, আমি আছি মা। কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি তো আছি, তোমার মাথার কাছেই বসে আছি। কোথায় কষ্ট হচ্ছে বলো মা? হ্যাঁ, স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হলো বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হলো গান্ধার রাজগৃহে। মধুশ্রী জন্ম নিল মদ্ররাজকুলে, নাম নিল কমলিকা। স্বর্গলোক থেকে যে আত্মবিস্তৃত বিরহ বেদনা এনেছে অরুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কি নীল হরি। দেখ ঐশ্বর্য, রিহার্সালে যা করছিস করছিস, প্রোগ্রামের দিন যদি এরকম হয় না, তাহলে কলেজ ফেস্টের দিন একটা ইটের টুকরো আমাদের মাথার বাইরে পড়বে না, এটা মনে রাখিস। রিহার্সালের সময় এত হাসাহাসি করছো কেন তোমরা? আর আমার হাতে সময় কই? তোর সময় নেই তো। তোমরা লাস্ট টাইম আমাকে ডেকেছো, হ্যাঁ? আর তোমরা এরকম যে করে হাসাহাসি করো, তাহলে কি করে হবে? আর এই তোমার কি হয়েছে? এরকম করে না, ওটা কি হচ্ছে? এইসব করো না, করো না, লাস্ট টাইম এইসব করো না। মেয়েটা সাংঘাতিকভাবে একটা আঘাত পেয়েছে। আবিরের ব্যবহারে একটা মানসিকভাবে সাংঘাতিক আঘাত পেয়েছে। হবে নাই বা কেন? এখান থেকে ফোন করে কেউ যদি কারুর কানে বিষ ঢালে, তাহলে তো কিছু মনে করো না দিদি ভাই, আমি জানি কথাটা তুমি আমাদেরই বললে, কিন্তু তোমার ছেলে তো কোনো বাচ্চা ছেলে নয় যে তাকে বিষ ঢাললে সে বিষাক্ত হয়ে যাবে। সে যদি মনে করতো সে কিন্তু বিষটা ফেলে দিতে পারতো, তো জানো তো সে পারেনি। কারণ সেটা বুঝতে পেরেছে যে তার বউ শালুক একটা মস্ত বড় অন্যায় করছে, আর এই অন্যায়টা ক্ষমা করা যায় না, তাই সে বদলে গেছে। এবার তো এক রাত থেকেই চলে গেল, বউকে কিছু বলেও গেল না। আমার তো মনে হয় এরপরও আর আসবেই না। তাহলে কি তুই খুব খুশি হবি নীলাঞ্জনা? উমা, আচ্ছা এখানে আমার খুশি হওয়ার ব্যাপারে আসছে কেন বলো তো? যেটা হবে আমি সেটাই বলেছি। মেজ বৌদি, তোমাকে এতটা ভবিষ্যৎবাণী করতে কে বলেছে? মানে আমরা তো সবাই জানি যে তুমি পামিস্ট না, তাহলে এই কথাগুলো কেন বলছো? বুবলু, কিছু কথা বলার জন্য পামিস্ট হওয়ার দরকার হয় না, একটু চোখ কান খোলা রাখলে সবাই সেটা বলতে পারে। আমি কোনো অন্যায় করিনি গো, তুমিও যদি আমার বিশ্বাস না করো, আমি কোথায় যাই বলো তো? কিন্তু আমি জানি তুমি আমায় পুরো বিশ্বাস করো না। তুমি বলেছিলে আমি ভুল করেছি, কোনো এমন ভুল না করি তো ছুঁয়ে বলেছিলাম, তাহলে কেন চলে
চলে গেলে আমার ছেড়ে কেন? খুব কষ্ট হচ্ছে। তুমি তুমি আমার কাছে আসছো না, তোমার দেখতে খুব খুব ইচ্ছে করছে। এটা তুমি কি আর কোনোদিন আমার কাছে একবারও আসবে না? আর আসবে না আমার কাছে?